না না, ব্যাপারটা ঠিক সুবিধার ঠেকছে না। মহারাজকে আজ যেন কেমন থমথমে লাগছে। তাই তো দেখছি মহারাজ তো নড়েনও না চড়েনও না। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ যেন কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। মাঝে মাঝে যদি ভেসে উঠতেন তবে না হয় ধরার চেষ্টা করতাম। উমা, মহারাজ কি মাছ নাকি আমরা মাছরাঙা? জলে থাকেন মহারাজ আর আমরা সামলাই ডাঙা। এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর ওই মনের সুখে কাব্য করে চলেছে। থামো থামো, তোমাকে আর কাব্য করতে হবে না। এদিকে যা হয়েছে সে আমি বুঝছি। নিজেদের মধ্যে আর আমি তুমি করে লুকোচুরি খেলে কি হবে মহারাজ? আমরা তো সবাই আপনার পাশেই আছি, আপদে বিপদে একসাথে ঝাঁপিয়ে পড়বো। সবাইকে কি আর সব কথা ভরসা করে বলা যায়? কি হয়েছে আমাকে বলুন মহারাজ। আপনি না বললে কি হবে? আমি তো জানি যে আমি আপনার মুশকিল আসান। না না না, এটা কোনো কানে কানে ফিসফিস করার কথা নয়। আলোচনা করতে হবে, সবাইকে ব্যাপারটা জানাতে হবে। না না, ব্যাপারটা যদি বেশ গোলমেলে হয় তাহলে না হয় বরং এবেলা না করে ও বেলা বসলেই হয়। আর এই বেলা ও বেলা নয়, এবার থেকে না দুবেলাই থাকতে হবে, আর এটাই হলো আসল কথা। সে কি সম্পূর্ণ দিবস? না মানে সে তো অনেক সময়, মানে সারাটা দিন। ব্যাপারটা সেরকমই। আর এ আমার মুখের কথা নয়, একেবারে কাগজে কলমে লেখা। চলবে না, চলবে না। ওই আসে যাই আর মাইনে পাই, এ আর চলবে না। এবারে একেবারে নবাবের ফতোয়া এসেছে মুর্শিদাবাদ থেকে, পালানোর কোনো পথ নেই। না না, আমার কেমন যেন খটকা লাগছে। নবাবের আবার হলো কি রাতারাতি? কাজ করার জন্য একেবারে ফতোয়া পাঠিয়ে দিতে হবে। নবাবের কাজ নবাব করেছেন, তাতে আর আমাদের বলার কি আছে? তা কি লিখেছেন ওই ফতোয়াতে? কেন আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না? এইটা দেখো, এখানে লেখা আছে কাল থেকে যেন সবাই সকাল বিকেল দুবেলাই যথা সময়ে রাজসভায় হাজির হয়, আর কেউ হাজির না হলে তার জন্য বেতনটাও কাটা যায়। এ তো মরার উপরে খানার ঘা, না এসব থাকা যাবে না। তবে এমন নির্দেশের কারণটা কিন্তু ঠিক স্পষ্ট হলো না মহারাজ। না মানে এমনি এমনি কি নবাব আমাদের খুঁচিয়ে এইভাবে ঘা করবেন? তুমি আর বেশি ফটফট করো না। নবাব খোঁচাবেন না কাতুকুতু দেবেন সেটা তাঁর ইচ্ছে, তোমাকে বলে দেবেন নাকি? না 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 না, কারণ একটা আছে বই কি। কোনো এক ইংরেজ পর্যটক নাকি পরিদর্শনে আসছেন। কাজের হাল হকিকত দেখে তিনি যদি যেমন তেমন কিছু লিখেন, তাহলে শুধু তো আমাদের নয়, নবাবেরও বদনাম হয়ে যাবে। আর তাতে করে হাতে নয়, তবে নবাবের ভাতে মার খাওয়ারও ভয় আছে। এটা গোপাল ঠিক বলেছে। আমাদের নয়, ইংরেজদের কাছে ভালো সেজে নবাব নিজের আখের গোছানোর জন্যই আমাদের চাপ দিয়েছেন। কিন্তু এখন তো নবাবের কথা শোনা ছাড়া আমাদের আর কোনো উপায়ও তো নেই। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। ওই পর্যটককে আসতে দিন আগে, তারপরে শুধু রাজ্য নয়, দেশের সম্মানও কিভাবে তুলে ধরতে হয় সেটা ভালো মতোই দেখিয়ে দেব। তবে একটা কথা, একটা কথা বলে ওরকম থমকে গেলে কেন? যা বলবে সেটা বলে ফেলো। ওই বিদেশি অতিথি আসার আগে মন্ত্রীমশাই নিজে দাঁড়িয়ে থেকে হাত লাগিয়ে যদি রাজপ্রাসাদের আশেপাশে একটু সাফ করে দিতেন, তাহলে ব্যাপারটা একটু চকচকে হয়ে যেত। সেটা আর এমন কি কথা? এটা তো আমি না বলতে মন্ত্রী নিজেরই করার কথা। যাও যাও মন্ত্রী, আর সময় নষ্ট না করে লোকজন জোগাড় করে লেগে পড়ো। ওহ, বিটলেটা তো শেষ বেলায় আচ্ছা একটা কল খাটিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। করছিস কি? অত রয়ে বসে করলে হবে? তোল তোল, তাড়াতাড়ি তোল, সব ঝেঁটিয়ে সাফ করে দে। এত জঞ্জাল সাফ করা কি আর মুখের কথা? আর কত তাড়াতাড়ি করবো? ঠিক করেছিস। রাজ্যের যেখানে যত জঞ্জাল সব যেন এখানে এনে জড়ো করে রেখেছে, আর সেই সব তুলে আমাদের ফেলতে হবে। রে, ফেললে ফেল, ঢাললে ঢাল, তবে বাজে না বকে চটপট হাত চালা। বাপরে বাপ, গন্ধে গাটা কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে রে বাবা। মনে হচ্ছে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে এবার। কি মন্ত্রী, কাজ কদ্দূর? আরে
ওদিকে ইংরেজ পর্যটক যে এলো বলি। না না, কাজের গতি দেখে তো মনে হচ্ছে কাজ গোছানো এখনো বহুদূর। ফাঁকায় ফাঁকায় ঘুরে বাজে না বকে নেমে দেখো না, এখানে কাজও হচ্ছে আর সবাই কাজেও লেগে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, পচা গলা আবর্জনা সব একেবারে সাফ করতে হবে। দরকার পড়লে আরো লোক লাগাও। ও আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই যখন আছেন তখন দরকার পড়লে উনিও হাত লাগাবেন। সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। কি বলেন মন্ত্রী মশাই? নেতাচ্ছি দাঁড়া, আমাকে ফাঁকতালে কাদায় ফেলে খুব ফুর্তি হচ্ছে। একবার মৌকা পাই এমন দেব না, টের পেয়ে যাবে। আহা, হাত থাকতে মুখে নয়, করো করো করো, কাজ করো। আমাকে দিয়ে জঞ্জাল সাফ করানো, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। ও আর কিছুক্ষণ করে রাখলে হাতে হাজা হয়ে যাবে। এই জঞ্জাল কটা কোথায় ফেলবো? কেন দেখতে পাচ্ছিস না আমার মাথাটা তো খালি আছে, আমার মাথাতেই ফেল। যত সব জঞ্জাল কোথাকার। মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের মেজাজ বেশ খারাপ। লা 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 লা। বলি ভর দুপুরে যাত্রা শুনতে যাবে নাকি? ও বুড়ো করে বেশ ফুর্তি হয়েছে দেখছি। আরে বাবা, এসব আমার গোপালকে টেক্কা মারার চাল। ভেবেছিল আমাকে দিয়ে জঞ্জাল সাফ করিয়ে আমাকে ফুটো করে রাখবে। এবার আমি পেটমোটাকে ফুটো করে ছাড়বো। দেখো আসল ব্যাপারটা কি সেটা বলো তো। আরে বাবা, রাজসভায় আজ ইংরেজ পর্যটক আসছে। ও তাই বলো তাই বলো, সেই জন্যই তুমি এমন সাজগোজ করে বাবু সেজে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দর্শনেই ওই ইংরেজ বাবুকে কাজ করতে হবে না। আগে দেখো দাঁড়ি পরে কোন বিচারি। হাজার হোক তুমি মহারাজের খাস লোক বলে কথা। বাবা বললে হবে, খরচা আছে। আসুন আসুন আসুন, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত। ও স্বাগত ঠাগত পরে হইবে। এই রোদ আর গরমে আমার একেবারে চাঁদি ফাটিয়া যাইবার জোগাড়। এই আমি এখন রেস্ট নিতে যাইব। হাই, সে তো যাবেনি, তবে এসেছেন যখন তখন কৃষ্ণনগরের সব ঐতিহাসিক স্থানগুলো কিন্তু একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে। বারবার দেখলেও এসব জিনিস পুরনো হয় না। রাবিশ রাবিশ, এইসব আর কি দেখার আছে? সেই তো ইট কাঠ পাথর কাঙ্কার। না, এই সাহেব পর্যটকের শিল্প সম্বন্ধে কোনো ধারণাই নেই, আর কেমন যেন আমাদের ছোট করার চেষ্টা। না 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 না, একে তো দেখছি বেশ নজরে নজরে রাখতে হবে। সাহেবের মনে হচ্ছে মাথাটা একটু গরম আছে। বেশ, আসুন আসুন, তাহলে একটু বিশ্রাম নিয়ে নিন। এটা আপনি ঠিকই বলিয়াছেন। আসলে মহারাজ, আমি তো ওই এতদিকে মাথা দিতে হয় যে মাথার কাজ করে না। হ্যাঁ ইয়েস, এই মোটা আদমি, তুমি কি আমাকে কিছু বলিলে? না মানে, হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কৃষ্ণনগরে আপনার মাথার চিকিৎসা করারও ব্যবস্থা আছে, সব হয়ে যাবে। আহাম্মক কোথাকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও সব মানে টানে পড়ে হইবে। উমা, সে কি? আমি আপনাকে চিনি গো চিনি, আপনি তো মন্ত্রী। কিন্তু মন্ত্রী মশাইয়ের এমন সাজগোজের বহর কেন? কেন আবার? একেই তো বলে বুড়ো বয়সে ভীমরতি। সত্যি মন্ত্রী, তোমার এরকম সাজ নিয়ে অতি বাড়াবাড়ির কারণ কি? না মানে, আমি ভাবলাম বিদেশি অতিথি আসছেন বলে কথা, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না এলে চলে? হ্যাঁ হ্যাঁ, তবেই তো তেল পাট করতে সুবিধে হবে। বলিহারি শখ বটে তোমার মন্ত্রী। ইহা শখ নয়, ইহাকে বাংলায় বলে ভণ্ডামি।
আমি আমি সব জানি আমি সব জানি। এই মরেছে, এবার তো দেখছি ইংরেজ সাহেবও আমাকে খোঁচা দিতে শুরু করেছে। বেশ, তাহলে এখন না হয় সাহেব অতিথিশালায় চলুন, ওদিকে তো সব ব্যবস্থা করাই আছে। কাটিয়ে উঠতাম। কাটিয়ে উঠতাম, কিন্তু এই আধাম আদমি কে আছে? এটা আপনি একেবারে মোক্ষম ধরেছেন, উনি আমাদের মন্ত্রী মশাই। একেবে বদিত্যম মানে ওনার মতো আর কেউ নেই। উহা তো আমি দেখিয়াই বুঝিয়াছি। এটা কি হইতেছে? এই মরেছে, আমি আবার কি করলাম? কি করিলাম? আবার জিজ্ঞাসা করিতেছ কি করিলাম? আদি ফুল, যখন থেকে আসিয়াছ তখন থেকে দেখিতেছি তুমি আমার ছায়া মারাইতেছ। ওরে বাবা, এই ইংরেজি মনে মনে ভালোই পেচ কষছে। আমি এখন ভালো মতোই আন্ডারস্ট্যান্ড করিতেছি আমার উপর তোমার এত রাগ, সেটা ওই ছায়া মারাইয়া শোধ তুলিতে চাইতেছ। ইহা ইহা আমার ইনসাল্ট, আমার অপমান। এই মরেছে, আমি আবার কি করে অপমান করলাম? কিভাবে অপমান করলেন সেটা তো ইংরেজ সাহেব ছুরি কোদাল দিয়ে বুঝিয়ে দিলেন আপনাকে। সব বুঝো মন্ত্রী মশাই কেমন না বোঝার ভান করিতেছে। ও ফেসেছে মন্ত্রী মশাই, একেবারে মোক্ষম ফাঁসান ফেসেছেন। আমার ছায়াকে পা দিয়ে মারানোর শাস্তি তোমাকে পেতেই হবে। ইয়েস। যেমন কর্ম তেমনি ফল, কি আর করবে মন্ত্রী। তবে এখন যেভাবেই হোক সাহেবকে আর না চটিয়ে ওর খাতির যত্নের ব্যবস্থা করো। নে তাড়াতাড়ি যা, এখনো এখানে ঘুরঘুর করছিস? সেই কখন তো নিয়ে আসতে বলেছি। না 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 না, এই তো হাত চলছে, পা চলছে। এক ঝুড়ি পেয়ারা, কলা আর লেবু নিয়ে যেতে বলেছেন, আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর তোর কাছে কি আছে দেখি? তুই আবার খালি ঝুড়ি নিয়ে ঘুরছিস না তো? গরম গরম ভাজতে গিয়েই তো দেরি হয়ে গেল। এই তো এক ধামা হিঙের কচুরি এই সবে ভাজা হলো। আর মিষ্টান্নর ব্যাপারটা কি হলো? তার জন্য কি আমাকে ছোটাছুটি করতে হবে? না না না, এই যে কিন্তু এই এক থালা লাড্ডু আর সঙ্গে ক্ষীরের পায়েস নিয়ে আমি কি করি? কোনটা রাখি, কোনটা দিয়ে আসি? বাহ, চমৎকার। আর কি আছে? নিয়ে আয় জলদি। আয় শোন, আমার এক হাতে এক ভাঁড় রাবড়ি আছে, ধাক্কা লাগলে কিন্তু মাখামাখি হবে, আমি সামলাতে পারবো না। এত খাবার কোনটা যে তিনার পছন্দ হবে কে জানে। যাই দেখি এতেই হবে নাকি আবার অন্য কিছু লাগবে। না 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 না, কিচ্ছু ভাববেন না, আসছে সব আসছে। এসব কি হইতেছে? আজ ওয়েটিং এন্ড ওয়েটিং। আমার খিদে পাই আছে, আমি এক্ষুনি খাইবো। হ্যাঁ, ব্যবস্থা সব তো করেই আছে, ফল মিষ্টি সব আসছে, মানে আপনার যেটা ইচ্ছে সেটাই খাবেন। দামড়া সাহেবের আবদার শোনা, খিদে পেয়েছে, এটা তো আচ্ছা লেজে খেলাচ্ছে। এই তো এবার দেখুন, এই তো লাড্ডু, রাবড়ি, কচুরি। আর হ্যাঁ, এই ফলের মধ্যে পেয়ারা, কলা, লেবু আছে। কি খাবেন না? খাবেন। দেখুন দেখেই দেখুন না। আমি ফার্স্ট গুয়াভা খাইবো, তারপর বানানা খাইবো। এ মা, ছি। এই গু নয় পারি ইডিয়েট। গুয়াভা মানে তোমরা যাকে বলো, কি যেন বলো, পেয়ারা। পেয়ারা। এ মা, কি বুদ্ধি! সব ছেড়ে পেয়ারা কলা, ওই দিয়েই ভরবে পেট থেকে গলা। হ্যাঁ, এই তো বেছে এই সব থেকে ভালো পেয়ারাটা তুলেছি। নিন, চটপট খেয়ে নিন। তুমি আমাকে হাসাইলে মন্ত্রী।
আমি ওরকম পেয়ারা খাইবো না। না না না, কিছুটাই না, নো, নেভার নেভার। সে কি পেয়ারার আবার এরকম ওরকম, সে আবার কিরকম? মনে হচ্ছে সাহেবকে পেয়ারা কেটে ফালি করে দিতে হবে, কি তাই তো? ভেরি গুড। তোমার দেখিতেছি অল্প অল্প বুদ্ধি আছে, ভেরি লিটল বাট আছে। একটু কি বলছেন সাহেব? উনি তো একেবারে বুদ্ধির ঢেকি, যেখানে সেখানে ধান ভাঙেন। এই নিন কেটে দিয়ে। এবার একটা একটা করে টুকরোগুলো খেয়ে নিন। আগে ফল, তারপরে একশে এক খাবারের দল। এটা হইবে না, এই গোফের কাটিং ঠিক নেই। খাবো না খাবো না খাবো না, আমাকে সব পেয়ারার টুকরোগুলোকে জুড়ে দিতে হবে। ইয়েস। কি হয়রানি! বাপরে বাপ, এই সাহেব যদি এমন বায়না করে তাহলে আমি কেন? ভগবানেরও সাধ্যি নেই যে ওকে তোয়াজ করে। হইয়াছে হইয়াছে। আরে আরে, এই চিৎকার করছে, এই আবার হাসছে। আরে বাবা, এই ইংরেজের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন খাইবো না এইসব যাটা খাবার, আমার খাইতে ইচ্ছে করিতেছে না। এইসব তোমাদের জন্য, আমার জন্য নয়। বেটা তাকে এবারে ঘোল খাইয়ে ছাড়লো। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। আমি এই প্রাসাদ ঘুরিয়া দেখিব আগে। চলো, আমাকে ঘুরাইয়া দেখা। তোমাদের বিল্ডিং কেমন নোংরা ভাঙা চোরা আছে, আমাকে দেখিতে হইবে। হ্যাঁ, এইটাই তো আমি চাইছিলাম। সব ব্যবস্থা আমি করে রেখেছি। বেটা অনেকক্ষণ ধরে আমাদের অপমান করেই যাচ্ছে। এবার বেটাকে পত্রপাঠ বিদায় করতে হবে। গোপাল, ও গোপাল, তুমি কি কিছু বলছো? হ্যাঁ মহারাজ, বলছিলাম কি, ওই ইংরেজ সাহেবকে ঘুরিয়ে দেখানোর কাজটা আমি না হয় করি। আসুন আসুন, আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ বেশ, চলো, আমি আর মন্ত্রী না হয় যাই সঙ্গে। রাজপ্রাসাদ তো বেশ ভালোই সাজানো গোছানো দেখিতেছি, কিন্তু আমাকে অত সহজে হ্যাপি করিতে পারিবে না। না, হ্যাপি না পাপি কি বললেন? সে যা বলেছেন বলেছেন, কিন্তু দেখুন কেমন সব ঝকঝক তকতক করছে। সে কি আর এমনি এমনি করছে? দেশ বিদেশ ঘুরে এইসব শ্বেত পাথর, ওই ঝাড় লণ্ঠন সব আনা হয়েছে। আমাদের লন্ডনে এরকম পাথর লণ্ঠন রাস্তার ধারে এমনি এমনি পড়িয়া থাকে। গরিব মানুষদের লাগলে ঠুলিয়া নিয়ে যায়। বেটা তখন থেকে খালি বড় বড় বাদ ছাড়ছে। দেখি আর কতবার বাড়তে পারে। হ্যাঁ, বলেন কি সব বাইরে পড়ে থাকে? মানে এই সব আসবাবপত্র সবকিছু? হ্যাঁ, চেয়ার টেবিল সোফা সব এখানে ক্ষমা। আমাদের দেশে সব দামি দামি, ভেরি কস্টলি আছে। ইয়েস। এই ঢপবাজ ইংরেজকে এক্ষুনি ওর নিজের দেশে চালান না করলে আমার শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ, আমাকে কিছু বলিলে? না না না, আমি আর কি বলবো, আমি তো ওই নিজের মনেই বিড়বিড় করছিলাম আর ওই এদিক ওদিক তাকাচ্ছিলাম। এই যে এবার এদিকটা আসুন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে এইদিকে যাচাই করে দেখুন একটু। যাচাই তো আমি করিবই, কিন্তু সেটা যে আমি নিজের মতো করিয়াই করিব। আর তাহলে ঠিক বুঝিয়া যাইব যে এই খ্রিস্টের আগারে কতটা আলো আর কতটা কালো, ব্ল্যাক। তার আগে আমি তোমায় এমন কিছু দেখাবো যে দেখে চক্ষু একেবারে মানে ওই কি গাছ বলে, কি গাছ, হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে, হ্যাঁ, চড়ক গাছ হয়ে যাবে। কি হলো মোটা আদমি, তুমি স্টপ হইয়া গেলে কেন? আমি থামলে কি হবে? আপনি এগিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, একেবারে নাক বরাবর এগিয়ে যান। এর বলিবার কি আছে, ওই তো সামনেই দরজা। ও হো, ভেরি নাইস, খোলাই আছে, একদম সোজা চলিয়া যাই। আরে বাবা রে বাবা, কি দরজাটা কোথায়? কি, হোয়াট ইজ দিস? আরে আরে আরে, একটু দেখে শুনে পা বাড়াবেন তো। এ কি আর আপনাদের লন্ডন যে দরজা খুললেই ঠন ঠন? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, মানে না মানে ইয়ে তো আই মিন ইয়ে আয়না আছে, ইট ইজ মিরর। হ্যাঁ, ও ইয়েস, ইট ইজ মিরর, অলরাইট। বুঝেছেন যখন, তখন এবার একটু চোখ কান খোলা রাখুন। চোখ খুললেই তো আমি ফ্রুটস, মানে যাহাকে তোমরা ফল বলো, এই তাই দেখতে পাই। দেখছেন দেখুন, আবার হাতের কাছে পেয়ে খেয়ে নেবেন না যেন। ফল খেলে চোখের পাওয়ার বাড়ে। এই তো এক ডিশ ফল, একটা তুলে চেখে দেখি। Oh my God! আমার দাঁতগুলো সব মরমর করিয়া ভাঙিয়া গেল। Oh my God!
বোঝো ঠেলা, ঘুরতে এসে খালি খাই খাই, মানে মানে যা পাই তাই খাই। ওগুলো তার মানে সব নকল? গোপাল আগে থেকেই সাজিয়ে রেখেছিল? এই মোটা আদমি, আমাকে খালি খালি হাঁটা করিতেছ। না না, আর ঠকিলে চলিবে না। এবার এবার একেবারে মেপে মেপে পা ফেলিব। 1, 2, 3 ঘুরে দেখতে গিয়ে ইংরেজের যে একেবারে লেজে গোবরে অবস্থা। চিন্তা করবেন না মহারাজ, যা ব্যবস্থা করেছি তাতে ওকে একেবারে নাক কান কেটে বাড়ি ফিরতে হবে। আরে তাই তো দেখছি, ওর কপালে যে আর কি কি লেখা আছে কে জানে। নো নো কৃষ্ণচন্দ্র, আমার আর এখানে থাকা যাইবে না। নো নো নেভার। কেন সাহেব, মনে হচ্ছে ভালোই শেখা খেয়েছেন, এবার কি ধরলেই ছ্যাঁকা লাগছে? অনেক হয়ে যাচ্ছে, অনেক দেখি আছি, অনেক বুঝে আছি, আর নয়, আর 1 মিনিটও নয়। আমার আমার এবার ভয় করিতেছে। রাইট, আমার ভয় করিতেছে। কিন্তু রাজ্যটা তো ভালো করে ঘুরে দেখাই হলো না সাহেব। নো 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 নো, আর ঘুরিয়া কাজ নেই। নো নেভার নট। এবার মনে হয় বাড়ি ফিরিতে পারলেই বাঁচি। আমি বুঝে গেছি যে এই স্টেট সব থেকে ভালো, আর এখানকার মতো বুদ্ধিমান লোক আর কোথাও নেই। নেভার। সত্যি সত্যি গোপাল, তুমি ছিলে বলেই এই যাত্রায় ওই খামখেয়ালি ইংরেজ পর্যটককে ফেরার রাস্তাটা দেখানো গেল। আজ গোপাল সত্যি মহারাজের আর এই রাজ্যের মান রেখেছে। গোপাল, তোমার তুলনা হয় না। যত যাই করি না কেন, সবার আগে এই দেশ আর তার দেশবাসী, আমরা একে অপরকে যে খুব ভালোবাসি। সাবাস গোপাল, সাবাস, তুমি সেরা, সবার সেরা।